ম্যাগজিনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা এ পর্বে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সে বিষয়টি হচ্ছে 2021 সালের ম্যাথের উপর যে সাজেশন উচ্চ মাধ্যমিক কাউন্সিল প্রকাশ করেছে তার উপরে কিছু আমরা আলোকপাত করব। যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ সে বিষয়টি নিয়ে আমরা সব শেষে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে কাউন্সিলের যে অর্ডার, সেই অর্ডারে এক জায়গায় লেখা আছে যে 2020 সালে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন এসছে সেই অধ্যায়গুলো 2021 সালে বাদ রাখা হবে। এই যে জায়গাটা ম্যাথের ক্ষেত্রে কতটা যুক্তিযুক্ত সে বিষয়টি আমি সর্বশেষে সুন্দরভাবে ব্যাখ্যা করে দেব যে সেটা কতটা কার্যকর করা সম্ভব। অবশ্যই সেটা আমার ব্যক্তিগত মতামত, তবে আমি আশা রাখি আমি যে মতটা শেয়ার করতে চলেছি সেটা আশা করি তোমাদের খুবই কাজে লাগবে এবং তোমরা আশা করি আমার সঙ্গে সহমত পোষণ করবে। আর যে সিলেবাস, যে নতুন যে সিলেবাস আপলোড হলো বা সিলেবাস থেকে যেটুকু কাটছাট করা হয়েছে তার পিডিএফ অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তবু আমি একটু জানিয়ে দিই যে ইউনিট 1 থেকে আমাদের কাউন্সিল কি বাদ দিয়েছে। তা ইউনিট 1 থেকে ইনভার্সের যে অধ্যায়, অর্থাৎ ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, অর্থাৎ বৃত্তীয় বিপরীত যে অপেক্ষক, ত্রিকোণমিতিক যে অপেক্ষক আছে সেটা বাদ দিয়ে দিয়েছে। ইউনিট 2 থেকে বাদ দিয়েছে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। ইউনিট 3 থেকে বাদ গেছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ একমাত্রিক অবকল সমীকরণ, সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ অর্থাৎ অন্তর্কলজের ব্যাখ্যা, তারপরে ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং ফাংশন অর্থাৎ ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান অপেক্ষক বা বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু যে অধ্যায়টি আছে সেটা। ইউনিট 4 থেকে বাদ দেওয়া হয়েছে ভেক্টরস অর্থাৎ সেখানে ডট ক্রস বক্স আর ভেক্টর যে অ্যালজেব্রা এগুলো বাদ দেওয়া হয়েছে। ইউনিট 5-এ শুধুমাত্র এলপিপি আছে, সেটা রাখা আছে, সেখানে থেকে কিছু বাদ দেওয়া হয়নি। ইউনিট 4 থেকে বাদ দেওয়া হয়েছে সমসম্ভব চলক ও তার বিভাজন আর দ্বিপদ বিভাজন, অর্থাৎ র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এই বিষয়গুলো বা এই অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে। কিন্তু যেটা আমি বলছিলাম যে বিষয়টি আমি ব্যাখ্যা করব সে বিষয়টি হচ্ছে যে কাউন্সিল জানিয়েছে যে 2020 সালে যে অধ্যায় থেকে প্রশ্ন এসছে সেই অধ্যায়গুলো 21 সালে বাদ রাখা হবে বা সেখান থেকে প্রশ্ন করা হবে না। কিন্তু আমার মত, সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত, যে অঙ্কের ক্ষেত্রে সম্ভব হয়তো সেটা হবে না। তার কারণ ব্যাখ্যা করার আগে আমি একটু বলে দিই, এখানে যে অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে শিক্ষার্থী বন্ধুদের কিছুটা সমস্যা হলেও হবে। তার কারণ স্কোরিং কিছু জায়গা কিন্তু এখান থেকে বাদ চলে গেছে। স্কোরিং কি জায়গা শিক্ষার্থী বন্ধুদের কিন্তু সব থেকে বেস্ট এবং প্রিয় অধ্যায় ছিল
ত্রিকোণমিতিক ইনভার্স বা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু বা শিক্ষার্থী বন্ধুরা কিন্তু ওই অধ্যায়টা প্র্যাকটিস করে। একটা ডিটারমিনেন্টের যে অধ্যায় সেটা, পাশাপাশি ভেক্টর, ডট, ক্রস এবং বক্স, এটাও কিন্তু খুবই প্রিয় অধ্যায় শিক্ষার্থী বন্ধুদের। এবং সম্ভাবনা যে লাস্টের দুটো অধ্যায়, সমসম্ভব চলক ও তার বিভাজন এবং বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বা দ্বিপদ বিভাজন বাদ গেছে, ওর দুটো অধ্যায়ও কিন্তু শিক্ষার্থী বন্ধুদের খুব প্রিয়, খুব ভালো লাগা অধ্যায়। তো এইসব জায়গা থেকে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা বেশি নাম্বার পেয়ে আসে বা স্কোরিং জায়গা হিসাবে তারা ধরে রাখে, কিন্তু এই অধ্যায়গুলো কিন্তু বাদ চলে গেছে। তা যাই হোক, সেটা কোন কর্নার থেকে বা কোন চিন্তা ভাবনা থেকে বাদ গেছে সেটা আমরা বলতে পারবো না বা জানি না। তা যেটা বলার বা আমি যেটা ব্যাখ্যা করব সব থেকে বেশি, সেটা হচ্ছে যে 2020 সাল থেকে যে 20 সালে যে অধ্যায় থেকে এসছে সেটা 21 সালে আসবে না, এটা কিন্তু ম্যাথের ক্ষেত্রে হয়তো সম্ভব হবে না। তার কারণ প্রথম ইউনিটের ক্ষেত্রে আমি একটু ব্যাখ্যা করি। প্রথম ইউনিটের ক্ষেত্রে আমরা যদিও বা 2020টাকে অ্যাভয়েড করে 2020 সালে যে অধ্যায় থেকে এসছে সে অধ্যায় অ্যাভয়েড করে আমরা কিন্তু প্রশ্ন করতে পারবো, কিন্তু কিছু কিছু জায়গায় আদৌ করতে পারবো না। তাহলে সেই সব জায়গা থেকে আমরা প্রশ্নই করতে পারবো না। তার কারণ আমি বলছি, দেখো ইউনিট 1-এ আছে সম্বন্ধ, চিত্রণ, দ্বিপদ, প্রক্রিয়া এবং ইনভার্স। তাই ইনভার্সটা বাদ গেছে। আর 2020 সালে দ্বিপদ প্রক্রিয়া বা বাইনারি অপারেশন যে অধ্যায়, সে অধ্যায় থেকেই কিন্তু 2 নম্বর এবং 4 নম্বরের প্রশ্ন এসছে। তাহলে এখানে কিন্তু আমাদের থাকলো কি, দুটো অধ্যায়, রিলেশন আর হচ্ছে ম্যাপিং। তাহলে এখানে যে দুটো অধ্যায় আছে এখান থেকে ভালোভাবেই 8 নম্বরের প্রশ্ন করা যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে তোমরা অবশ্যই রিলেশন আর ম্যাপিংটা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করো। তারপরে যাব আমরা ইউনিট 2-তে। ইউনিট 2 এর ক্ষেত্রে আমাদের ওখানে সিলেবাস আছে ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, আর ম্যাট্রিক্সের আর একটা অধ্যায় অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট, ইনভার্স ম্যাট্রিক্স, আর ইনভার্স ম্যাট্রিক্সের মাধ্যমে লিনিয়ার ইকুয়েশন সমাধান। আর ডিটারমিনেন্ট তো বাদ গেছে। তাহলে প্রতি বছরই কিন্তু ম্যাট্রিক্স থেকে পরীক্ষায় আসে। 2020তেও ম্যাট্রিক্স থেকে এসছে। তা 2020 থেকে যেহেতু এসছে, তাহলে 21 সালে যদি আমরা সেখান থেকে প্রশ্ন না করি, তাহলে কিন্তু বীজগণিত থেকে প্রশ্ন করা একেবারে অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। অর্থাৎ ম্যাট্রিক্স কিন্তু আমরা বাদ দিতে পারছি না। তবে হ্যাঁ, ম্যাট্রিক্সের লাস্টের অধ্যায় থেকে কিন্তু 2020 সালে আসেনি। সেই জন্য তোমাদের বলবো, তোমরা অবশ্যই ম্যাট্রিক্সের লাস্টের অধ্যায়টা খুব খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপর ইউনিট 3 ক্ষেত্রে দেখা যাচ্ছে লিমিট, মিন ভ্যালু থিওরেম বা রোজ থিওরেম, ল্যাগ্রাঞ্জ থিওরেম দিয়ে যে অধ্যায়টি আছে এই অধ্যায়, আর ইন্টিগ্রেশনের আংশিক সমাকলন আর বিশেষ অপেক্ষকের সমাকলন, আর অন্তর্কলজের ব্যাখ্যা, এই কটা অধ্যায় থেকে 2020 সালে আসেনি, কিন্তু বাকি সব অধ্যায় থেকে, ক্যালকুলাসের প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু অর্থাৎ এই 2020 সালে কিন্তু এসছে। তার মধ্যে দেখো অন্তর্কলজের ব্যাখ্যা থেকে 2020-তে আসেনি, কিন্তু সেটা কিন্তু বাদ দিয়ে দিয়েছে। তাহলে এখানে যা দেখা যাচ্ছে, ক্যালকুলাসের ক্ষেত্রে শুধুমাত্র লিমিট, মিন ভ্যালু থিওরেম, আংশিক সমাকলন আর কয়েকটি বিশেষ আকারের সমাকলন, এই 4টে অধ্যায় কিন্তু থাকছে যেখান থেকে 2020 সালে আসেনি। তাহলে দেখো কখনোই সম্ভব নয় এই 4টে অধ্যায় থেকে 35 নম্বর প্রশ্ন করা। তাই আমি শিক্ষার্থী বন্ধুদের বলবো, তোমরা অবশ্যই লিমিট, পাশাপাশি মিন ভ্যালু থিওরেম আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অবশ্যই করবে।
তারপর তোমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আংশিক সমাকলন, পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতি এবং নির্দিষ্ট সমাকলনের যে সেকেন্ড অধ্যায় আছে সেটা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। আর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখো, অ্যাপ্লিকেশনে ওখানে কিন্তু যে অধ্যায়গুলো রাখা আছে সেখানে আছে স্পর্শক অভিলম্ব, আছে চরম অবম এবং ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল। তো এই তিনটে অধ্যায় দিয়ে কিন্তু 2020 সালে এসছে। তাহলে আমরা এই তিনটে অধ্যায় কিন্তু বাদ দিতে পারছি না, কারণ বাদ যদি দিই তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন থেকে কোনো প্রশ্ন আসার আর জায়গা থাকছে না। যার জন্য তোমাদের আমি বলবো তোমরা অবশ্যই স্পর্শক অভিলম্ব এবং ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলন এই দুটো অধ্যায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আর অবকলন মানে অবকল সমীকরণের ক্ষেত্রে শুধুমাত্র দেখা গেছে যে প্রথম যে অধ্যায়টা আছে অবকল সমীকরণে, ওই অধ্যায় থেকে 2020 সালে আসেনি, কিন্তু বাকি দুটো অধ্যায় থেকে কিন্তু এসছে। তার মধ্যে একমাত্রিক অবকল সমীকরণ বাদ দিয়ে দিয়েছে। তা দেখো, এখানে অবকল সমীকরণ থেকে কিন্তু প্রতি বছর দেখা যাচ্ছে 5 নম্বরে একটা দিচ্ছে, 4-এ দিচ্ছে, 2-এ দিচ্ছে, অনেকবার এমসিকিউতেও দিচ্ছে। তাহলে কিন্তু এই ছোট্ট একটা অধ্যায় থেকে কিন্তু এটা প্রশ্ন করা সম্ভব না। তাই আমি শিক্ষার্থী বন্ধুদের বলবো তোমরা অবশ্যই অবকল সমীকরণের যে দুটো অধ্যায় সিলেবাসে রাখা হয়েছে তাহলে অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। তার মধ্যে প্রথমটা সব থেকে বেশি প্র্যাকটিস করবে। আরেকটা বিষয় হচ্ছে, যারা জয়েন্ট দিতে চাও, জয়েন্ট এন্ট্রান্স, তাদেরকে আমি বলবো তোমরা যে অধ্যায়গুলো কাউন্সিল বাদ দিয়েছে সেগুলোও তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, কারণ জয়েন্টের ক্ষেত্রে কিন্তু এই ধরনের নির্দেশিকা আসবে কিনা সেটা কিন্তু সন্দেহের ব্যাপার। আচ্ছা, যাই হোক, এরপর ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর তো টোটালি বাদ দিয়ে দিয়েছে। এবার তার প্রয়োগের ক্ষেত্রে আমাদের স্ট্রেট লাইন আছে, প্লেন আছে, তা ডিসিডিআর আছে। তা তোমরা কি করবে? অবশ্যই ডিসিডিআর বা দিক কোসাইন দিক অনুপাত এই অধ্যায়, সরলরেখার ক্ষেত্রে সরলরেখার যে প্রথম অধ্যায় আছে সেটি, এবং দুটি সরলরেখার মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব যে অধ্যায়টি আছে সেটি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আর সমতলের প্রথম অধ্যায়। তা দেখো, এখানেও একটু বলতে হয়, সমতলের যে দুটো অধ্যায় আছে দুটো অধ্যায় থেকে কিন্তু পরীক্ষায় চলে এসছে, আবার সেই দুটো অধ্যায় কিন্তু আমাদের রাখা আছে। তাহলে সমতল যদি আমরা না করি তাহলে কিন্তু সমতলের থেকে প্রশ্ন করার জায়গা থাকছে না। তা তোমরা অবশ্যই সমতলের প্রথম অধ্যায়টা খুব ভালোভাবে প্র্যাকটিস করলে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। আর এলপিবি তো তোমরা সবই করছো। তা সম্ভাবনার ক্ষেত্রে যেখানে প্রথম দুটো অধ্যায় তোমাদের সিলেবাসে রাখা হয়েছে, কিন্তু প্রথম যে অধ্যায়টি সত্য আরোপিত যে সম্ভাবনার যে অধ্যায়টি আছে সে অধ্যায় থেকে কিন্তু গত বছর 4 নম্বর 2 নম্বর এমসিকিউ সব জায়গায় এসছে। তাহলে কাউন্সিলের যে নির্দেশিকা সেই অনুযায়ী আমাদের যে বেজের উপপাদ্য যে অধ্যায়টা বা দ্বিতীয় যে অধ্যায়টা, সেখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসার কথা, কিন্তু না, ওই অধ্যায় মাত্র একটা সূত্র দিয়ে সব অঙ্কই হয়। তাহলে সেই জন্য আমার তো মনে হয় যে না, টোটাল 8 নম্বর কিন্তু ওখান থেকে করা সম্ভব হবে না। সেজন্য তোমরা অবশ্যই সম্ভাবনার দুটো অধ্যায়ই ভালোভাবে প্র্যাকটিস করবে। তা আমি যে বিষয়টি আলোচনা করলাম আশা করি তোমরা আমার সঙ্গে সহমত পোষণ করবে। তা যাই হোক, তোমাদের আরো একবার ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো যেগুলো করলে মোটামুটি একটা ভালো নাম্বার আসতে পারে সেইগুলো আমি একবার একটু বলে দিই।
তোমরা করবে রিলেশন ম্যাপিং। ম্যাট্রিক্সের বা বীজগণিতের ক্ষেত্রে যা আছে দুটোই করবে। ক্যালকুলাসের ক্ষেত্রে লিমিট, মধ্যমান উপপাদ্য, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতি, আংশিক সমাকল, বিশেষ আকারের অপেক্ষকের সমাকল, নির্দিষ্ট সমাকলনের প্রথম অধ্যায়, যদি পারো তাহলে দ্বিতীয় অধ্যায় প্র্যাকটিস করবে। স্পর্শক অবিলম্ব ক্ষেত্রফল, অবকল সমীকরণের দুটো অধ্যায়ই করবে। আর ডিসি এবং ডিআর পাশাপাশি সরলরেখার প্রথম অধ্যায়, শেষ অধ্যায় এবং সমতলের প্রথম অধ্যায়, এবং এলপিপি আর সম্ভাবনার যে দুটো অধ্যায় আছে সেই দুটো অধ্যায়। তার মধ্যে সব থেকে বেশি প্র্যাকটিস করবে রিলেশন, বীজগণিতে অ্যাডজয়েন্ট, অ্যাডজুগেট, ইনভার্স এবং পাশাপাশি লিনিয়ার ইকুয়েশন সলিউশন অর্থাৎ ম্যাট্রিক্সের লাস্টের অধ্যায়। ক্যালকুলাসের ক্ষেত্রে লিমিট, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, আংশিক সমাকলন, বিশেষ আকারের সমাকলন, নির্দিষ্ট সমাকলনের প্রথম অধ্যায়, স্পর্শক অবিলম্ব ক্ষেত্রফল আর অবকল সমীকরণের প্রথম অধ্যায়। এগুলো কিন্তু সব থেকে বেশি প্র্যাকটিস করবে। আর ডিসিডিআর আমি বলেছি তো, সরলরেখার প্রথম অধ্যায়, শেষ অধ্যায় আর সমতল, এলপিপি আর সম্ভাবনার সেকেন্ড অধ্যায়। এই যে অধ্যায়গুলো বললাম লাস্টে, এই অধ্যায়গুলো সব থেকে বেশি প্র্যাকটিস করো। এই অধ্যায়গুলো সব থেকে ভালো করে প্র্যাকটিস করলে আমার মনে হয় 70 থেকে 80% নাম্বার কমন চলে আসবে। আর 100% পাওয়ার জন্য আমি আবারও বলছি, তোমরা অবশ্যই যে অধ্যায়গুলো কাউন্সিল বাদ দিয়েছে ওইগুলো বাদে বাকি সবগুলো খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে, নইলে কিন্তু 100% নাম্বার পাওয়া কিন্তু শক্ত হয়ে যাবে। আর কোশ্চেনের মডেল বা নম্বর বিভাজন যে কিভাবে হবে এখনো পর্যন্ত কাউন্সিল জানায়নি। সে বিষয়টি জানালে আমরা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে হ্যাঁ, কিছু কিছু ছাত্রছাত্রী বলছে যে পরীক্ষার রুটিন বা পরীক্ষা কোন সময় হবে, তা পরীক্ষা কিন্তু এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে কিন্তু জুনের আগে কিন্তু পরীক্ষা হচ্ছে না, জুন মাসের দিকেই পরীক্ষা হবে। আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই যে একটা রুটিন ঘোরাঘুরি করছে, এটা কিন্তু ভুল, ফেক রুটিন। তোমরা যখন অর্ডার আকারে বেরিয়ে আসবে, কাউন্সিল যখন অর্ডারটা দিয়ে দেবে, সেই অর্ডার দেখেই তোমরা সিদ্ধান্ত নেবে বা সেইটাকেই গুরুত্ব দেবে, এটা আমরা আশা রাখি। তা যাই হোক, আজ আমরা এ পর্যন্ত রাখছি। আর পরের ভিডিওয়ে আবার কথা হবে। আমরা আর একটা বিষয় একটু জানিয়ে রাখি, আমরা এর আগে 2021 সালের উপর বিভিন্ন সাজেশন আপলোড করেছি। আর যেহেতু সেই আপলোডের মধ্যে বাদ যাওয়া সিলেবাস তার মধ্যে থেকে যাচ্ছে, যার জন্য আমরা খুব তাড়াতাড়ি নতুন ভাবে আমরা সাজেশন আবার আপলোড করতে থাকবো। যাই হোক, তাহলে আজ এ পর্যন্ত রাখছি, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।